আজ আমি বেরিয়ে আসার সময় কলকাতার একটা হোটেলত লাঞ্চ করি একটা ভাল লাগেল কি হোটেলের যেগুলো বাসন বর্তন থালি বাটি ওগুলোর অবস্থাটা দেখো। ডাইল দেওয়ার জন্য দিচ্ছে কি আচ্ছা ঠিক আছে নিরামিষ খাওয়াটা ভালো ছিল, ডিশটা ভালো ছিল। মুই খাইয়া দেয়া আসি পড়লাম। আর ঘরের একটা ইন্টেরিয়র ডিজাইনটাও খুব ভালো লাগছে আমার, প্রায় অসম্ভবরই এরকম মানে মিলে গেছে আর কি। যে কলকাতার ব্যাপারটা হয়েছে ভাত খাওয়ার ব্যাপারটা হয়েছে খুব কস্টলি। কলকাতার থেকেই গৌরীপুর ভায়া গৌরীপুর মিজোরাম যাবে। সাইরাং এক্সপিরিয়েন্সের প্রথম এক্সপিরিয়েন্স নিল। দেখা যাক কী হয়। এই যাত্রা আরম্ভ হয় কলকাতা স্টেশন থেকেই সাইরাং পর্যন্ত। আমার গৌরীপুরত স্টপেজ দেওয়া হয়েছে গোলকগঞ্জ, গৌরীপুর, বিলেসিপাড়া। এই অঞ্চলের মানুষগুলোর জন্য ট্রিটমেন্টে হোক বিভিন্ন কামতে হোক সুবিধার জন্য মই ভাবো স্টপেজটা হয়েছে। তো যেহেতু সুবিধা আছে করো যাও, আর বিভিন্ন কাম আছে করো, আসা যাওয়া করো, এক্সপিরিয়েন্স নাও। থাকা লাগছে, ঘুমে লাগছে, তাই না? তলতলা ভালো দেওয়া লাগবে। ছাড়িয়ে এলা মুই অল্প ভিডিও নিয়ে নিলাম, কারণ কলকাতার থেকে নতুন আমার বাড়ির বগল যে আছে সাইরাং এক্সপিরিয়েন্স। আর সাইরাং এক্সপিরিয়েন্সের মোর প্রথম অভিজ্ঞতা যেটা অল্প পায়রা মানে সহ নিয়ে এলাম ভিডিও ওই আর কি। এটা কলিকাতার মাঝখানার দমদম স্টেশন। দমদম স্টেশনটা ভীষণ বড়ই বলে কোয়া চলে। বিভিন্ন ট্রেনের আসা যাওয়া দমদম স্টেশন দিয়ে হয়। দমদম কোলে আমরা দমদম কাছন এয়ারপোর্টও বুঝি পাই। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল কি এয়ারপোর্ট, হাওয়াই আড্ডে। বাড়ি বলে রানুঘাট, আমার রানু দিদির বাড়ির সামনে। দাদা তাই না? কোথায়? এই রানাঘাট। আচ্ছা হ্যালো, এই ভিডিও থেকে মুই বিদায় নিম। চা খাই আমি অল্প রেস্ট করি। তোমরা গেলে মুই বিদায় নিলাম। দেখি থাকো সকাল মিলে ক্ষণ ক্যাং করি।